সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা তো পাঠ আসলে দেখো না, এই জন্য আমি পাঠ দিতেছি না। যে মনে করছি আরও গ্যাপ দিয়ে দেবো, তারপরে আমার মনটাই কয় না এত গ্যাপ দেওয়া ঠিক হইব না, তাই দিয়া দিই। তোমরা দেখো আর না দেখো, আমার তো প্রত্যেকটা পাঠ দিয়া যাবো বলছি, সেই হিসাবে দিয়া যাবো। কেউ যেন কোনো প্রয়োজনে ধরলে যেন যে কোনো পাঠ জানতে পারে। তা যাই হোক, আমি এখন সরাসরি তাহলে পাঠে চলে যাই। হ্যাঁ, তোমাদের তা আমরা গত পাঠে আমরা এই দুইয়ের গেলে আমরা শেষ করছি, তাই না? দুই সংখ্যা দিয়ে এই উপর নিচে ভাগগুলো আমরা দশমিকের ভাগগুলো আমরা শেষ করছি। এখন আমাদের অপর পাতায় আমাদের কি আছে দেখো। তোমরা জানি অনেকে দেখো না, কিন্তু আমি সব পাঠ দিয়া যাবো বলছি, যেন সব পাঠে দিয়া যাবো। কেউ যেন কোনো সময় যেন প্রয়োজন হলে দেখতে পারে। 24.3-কে 1000 দ্বারা ভাগ করলে দশমিকের অবস্থান কীভাবে পরিবর্তন হয় তা শ্রেণীতে আলোচনা করি। এটা এইটা কি দেখাই দেবো? 1000 দ্বারা কীভাবে ভাগ হয়, এটা কিন্তু অঙ্ক না। আচ্ছা, এটা পরে দেখাই, আমরা আগে একেরটা করি। এইভাবে দেখো না, আমি সব করুম কি করুম বুঝি না, কোনটা দিলে দেখবা কোনটা দিলে দেখবা না। এখন আমরা যদি এটা করি, দেখো এই দিশের সংখ্যাগুলো 10 এবং 100 দ্বারা ভাগ করতে কইছে। তো একটু তাড়াতাড়ি করি, অত বোঝানোর দরকার নেই, কারণ তোমরা তো বুঝো না। যেহেতু আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে কি হয়? প্রথম তো যায় না, কারণ প্রথম আমরা এক সংখ্যা নিব, যেহেতু দশমিকে 12 সংখ্যা নিব, যায় না, দশমিক শূন্য দেখুন, দশমিক দশমিক দেবো, 8 কাটবো 28, 10 দুগানে 20, 3 10 20 হয়, 10 দুগানে 20 দেবো, তাকে 8। যেহেতু একবার দশমিক দেওয়া হয়ে গেছে, সেহেতু আমরা এভাবেই শূন্য দিতে পারবো। 8 10 80, তো হয়ে গেল 10 দা। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এখানে প্রথম দশমিক আছে, তাই না? দশমিক করে একটা 8 আছে, এটার পরে কিন্তু একটা শূন্য আছে, কারণ দশমিকের পরে এক সংখ্যা না, দশমিক সবসময় 2 সংখ্যা, তাহলে আমরা এটাকে দিয়ে নিতে পারি। এখন আমাদের যদি প্রথমে আমরা দশমিকে দেয় নেই, তা যায় না, পড়লো দশমিক, শূন্য দিয়ে শূন্য দিব, কারণ আমরা দশমিক 12 আগে আগে ধরবো, এটা দশমিকের পরে এক সংখ্যা ধরবো না। এইবার দশমিক দিয়ে নিলাম। হ্যাঁ, এবার 8 কাটলাম, এখন এই যে 28, তা 28-এর মধ্যে তো 100 দিয়ে ভাগ যায় না, না গেলে কী করি আমরা? শূন্য দিই, শূন্য দিয়ে আমরা এখানে শূন্য দিয়ে দিই, এটাই নিয়ম। এরপর আমরা শূন্য কাটলাম 280। আবার যদি আমি এই শূন্যটা নাও বসাইতাম, তাও তো আমরা দশমিকের ভাগে আমরা এইভাবে শূন্য দিতে পারতাম। আর এটা আমরা সেগুলো দিয়েও নিতে পারবো, কারণ দশমিকের পরে একটা সংখ্যা থাকলে মনে করবো 8টা শূন্য আছে, দশমিকের পর সবসময় 2 সংখ্যা, তাই 2 বার দিলে 200 হয়, 08। যেহেতু আমাদের দশমিক আছে, তাহলে আমরা এইভাবে শূন্য দিতে পারবো। 8 10 80, 800 800। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হলো, এই উত্তরটা হলো 0.028, আর এইটার ফল হয়েছে আমাদের 0.28। তো ঠিক আছে, আমরা একটা হয়ে গেল, আমরা পরেরটা করি, দেখি পরেরটা কি আছে। দুই নম্বরটা আছে 4। এই 4কে আমাদের 10 এবং 100 দিয়ে ভাগ করতে বলছে, তাকে 10 দা দিই, তো যায় না, শূন্য দিয়ে আমরা শূন্য দিয়ে নিলাম 4। যেহেতু আমরা দশমিকে নিব, তাহলে আমরা একটা দশমিক দিয়ে আমরা এখানে দশমিকের বিনিময়ে একটা শূন্য দিতে পারবো। 4 10 40 হয়ে গেল এটা। এখন এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, প্রথমে যায় না, বললো 0 0 4। হ্যাঁ, তারপর আমরা কী করবো? শূন্য দশমিক দিয়ে আমরা শূন্য দিব। এখন আমরা যে একটা দশমিক দিয়ে শূন্য দিলাম, তাই না? দশমিকের বিনিময়ে কিন্তু আমরা একটা শূন্য দিয়ে ফেলছি। এখন এটা তো আমরা ভাগ করি নাই, সেহেতু আমাদের এটা আমাদের এখন 40-এর মধ্যে যায় না ধরে নিতে হবে। হ্যাঁ, যায় না রাখলে শূন্যর বিনিময়ে আমরা একটা শূন্য নিতে পারবো, শূন্যর বিনিময়ে আমরা একটা শূন্য এখানে দিতে পারবো, এখানেও দিতে পারি, নাহলে আমরা এখানে দিয়েও আমরা, যেহেতু আমাদের যায় না, আমরা এইভাবেই করছি, তো এই শূন্যর বিনিময়ে আমরা একটা, এখানে আমরা এটা দেখাই দিই, কারণ এটা যেহেতু আমাদের নাহলে জামা লাগবে, আমরা একটা শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়া দিলাম, মানে 400-কে 400, তাহলে এটা বলে গেল 0। হ্যাঁ, কারণ এখানে এটা দেখাই দিলে ভালো হবে, নাহলে
অন্যভাবে দেখানোর দরকার নেই। দশমিক দিয়ে আমরা একটা শূন্য দিছি, তারপর আমাদের যায় না। তো যায় না যেহেতু আমরা আরেকটা শূন্য নিতে হইলে আমরা শূন্য দিয়া শূন্য নিব। ঠিক আছে, তাই এটা উত্তর হইল 0.04, আর ওটা হয়েছে 0., আর ওটা হয়েছে 0.4। ঠিক আছে, আমরা হয়ে গেল। আমার একটা অঙ্ক আছে, আমরা দেখি 20.3কে আমরা এটাকে আমরা যদি দুইটা সংখ্যা দিয়ে ভাগ করি, আগে যদি আমরা 10 দা দিই, হ্যাঁ 10 দা দিলে কত হয়, 10 দুগুণে 20। আর আমরা দশমিকের সংখ্যা দশমিক দিয়ে দিব। এবার 3 কাটতে আনলাম, 0.3 তো যায় না, না গেলে কী বলবো, 0 দিয়ে 0 রইল 3। এখন যেহেতু আমরা দশমিকে একবার দেওয়া আছে, তাহলে আমরা এভাবে শূন্য দিতে পারবো। 3×30 হয়ে গেল। আর আমরা এটাকে যদি 100 দিয়ে ভাগ দিই, কত 20.3, তাহলে এখন প্রথম আমরা 20-এর মধ্যে দেখবো, যায় না, পড়লো 0, এখানে 0 দিব। হ্যাঁ, তো থাকে আমাদের 20 অবশিষ্ট থাকে। এবার দশমিক কাটটা দশমিক দেব। এবার 3 কাটলাম 300। হ্যাঁ, এবার কিন্তু যায় 200কে 200 থাকে 3। এখন 3 আছে, 3-এর যেহেতু আমাদের দশমিক আছে সেহেতু আমরা এভাবে একটা এখানে একটা এইভাবে শূন্য দিতে পারবো। কিন্তু এখানে একটা শূন্য দেওয়ার পরে এরপরে কিন্তু যাচ্ছে না, এরপরও দেখা যায় 133 ছোট, তাই না? তাহলে আমরা এখানে একটা শূন্যর বিনিময়ে আমরা এখানে একটা শূন্য আনতে পারবো। এবার 3 বার দিলে 300 হয়ে গেল। তা আমরা এরপরে আমরা দেখি আমাদের এই যে দিকে আছে আরও, হ্যাঁ আমরা 3-এর ভাগগুলি দেখি। 3-এর ভাগগুলি কি আছে দেখি আমরা। এই যে এটাকে আমরা এই যে ভাগগুলি করতে হয়েছে 10 দা 10 দা, এই যে 100 দিয়া, এই একই রকম। তা ঠিক আছে, আমরা দেখি আমরা 1 নম্বরটা কি আছে, 2.45কে আমাদের 10 দা ভাগ করতে বলছে। তো আমরা 10 দা ভাগ করি, 2.45। এখন আমাদের দেখা যেতেছে যে প্রথম দশমিকে বাদ 2-এর মধ্যে যায় না, পরে একটা শূন্য, এখানে একটা শূন্য দিলাম, রইল 2। এখন আমরা দশমিকের সঙ্গে দশমিক কাটতে দশমিক দিয়ে দেবো। হ্যাঁ, এরপর আমরা 4 কাটলাম, 24 হইলো, তাহলে এটা তো যায় 10 দ্বিগুণে 20, 3×30 দিলে 20 হয়ে যায়। দশকের নাম তো আমরা সবাই জানি, হচ্ছে 40 সবাই জানি আমরা। এগুলো দশকের নাম তো এগুলো তো আমি আগেই শিখাইছি তোমাদের, প্রত্যেকটা পার্ট যদি দেখো। আর আমরা এইভাবে বাদ শিখতে চাইলে আমার তৃতীয় চতুর্থ পঞ্চম চতুর্থ তৃতীয় শ্রেণীর জন্য ভাগ দেওয়া আছে, ছোটোর থেকে একবার ছোটোর থেকে বড় পর্যন্ত। ওই ভাগগুলি দেখলে এমন যত দুর্বল থাকো, যদি ভাগ না পারো তো ভাগ অবশ্যই ট্যালেন্ট হইবা, তো সেই ভাগগুলি তোমরা দেখে নিতে পারো। আর কীভাবে আনতে হয় তোমরা জানো, প্রাইমারি এডুকেশন রঞ্জন, প্রাইমারি এডুকে লিখলে আমাদের প্রাইমারি এডুকেশন রঞ্জন আসবে। ওটাকে যদি আমরা আবার ক্লিক করি তাহলে আমার ছবি সম্মিলিত চ্যানেল টাইপ, তখন ওটা আমাদের ক্লিক করলে, ছবিতে ক্লিক করলে আবার 1 থেকে 5 পর্যন্ত পারবো। 5-এর পার্টে গিয়া তোমরা নিচের দিকে গেলে ওই ভাগগুলি পাইবা। তাহলে আমাদের এখানে 5 যদি 45-এর মধ্যে, এখন আমাদের কী হলো, 5 কাটলাম, এখন 10-এর মধ্যে 5 যায়, 4×10 40, রইল 5। যেহেতু আমরা একবার দশমিক দিছি তাহলে আমরা একটা শূন্য এভাবে দিতে পারবো, 5×10 50। একটা শূন্য দেওয়ার পর না গেলে কী করতে হইব, আরেকটা শূন্য এদিকে ভাগ ফলে একটা শূন্য দিয়ে ভাগ শূন্য আনতে হইব। কিন্তু আমরা এইভাবে দশমিক শূন্য দেওয়ার পরেই আমার এটা যায়, তাহলে আমাদের আর এটা কোনো সমস্যা নেই। এবার আমরা 2-একটা দেখি। আমরা 76 পাতার অঙ্ক এখন করতেছি, আমরা কিন্তু 76 পাতার অঙ্ক করতেছি এখন। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 1-এরটা আমরা করছি না, কি কোনটা করছি, 1-এরটা করছি শুধু, হ্যাঁ না 1-এরটা করছি 20 হ্যাঁ 1-এরটাই করছি আমরা। হ্যাঁ, আমরা 2-একটা দেখি। 2-একটা আছে 6.3কে 10 দ্বারা ভাগ। 10 দ্বারা দিয়ে আমরা এটাকে ভাগ করি, তাই প্রথমে শূন্য দিয়া আমরা এই শূন্য দিয়া দেবো 6, কারণ যেহেতু দশমিক বাদ একটাই আমরা যদি এমনি ভাগ হইতো আমরা 2 সংখ্যা নিতে পারতাম। যেহেতু আমাদের এখন দশমিক আছে, এই জন্য আমরা দশমিকে বাদের সংখ্যার মধ্যে হিসাব করবো। যা না পড়লো একটা শূন্য, এরপর আমরা দশমিকেরটা দশমিক দেবো, এরপর 3 কাটলাম 63, তাহলে 6×10 60 থাকে 3। যেহেতু আমরা এভাবে এক দশমিক দেওয়া আছে, আমরা এইভাবে শুনে দিতে পারবো, 3×10 30।
হয়ে গেল, একটু সোজা সহজ। তা আমরা তিনেরটা দেখি। এটা হচ্ছে, এইটা একটু দেখো, 10 দা 9কে ভাগ। তা 10 দা যদি আমি বলি যতই ভাগ, প্রত্যেকটা পার্ট তোমরা দেখো, অঙ্কে অবশ্যই ট্যালেন্ট হইবা। প্রত্যেকটা পার্ট না দেখলে তো আসলে ট্যালেন্ট হওয়া যায় না। তা 10কে 9 দা ভাগ করে দিলে আমাদের তো যায় না, তাহলে কী করতে হবে? না, প্রথমে না গেলে শূন্য দিয়ে আমরা এখানে একটা শূন্য দিব, 9। এবার আমরা যদি হয়তো দশমিক নিতে হবে, দশমিকের বিনিময়ে একটা আমরা শূন্য দিতে পারবো। 9 10 90 হয়ে গেল। এবার চারেরটা দেখি। চারটা হচ্ছে 8.7কে 100 দিয়ে ভাগ। 100 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তো প্রথমেই দেখা যেতেছে দশমিক বাদে 8 আছে, তাই যায় না, পড়লো শূন্য, শূন্য দিব, 8 রইল। এখন দশমিকে দিতেছে, দশমিক কাটটা এরপর 7 কাটতেছি, 87। হ্যাঁ, তা এখন এই যে আমাদের এখন দশমিকের অঙ্ক, যেহেতু আমরা একটা দশমিক দিয়ে ফেলছি, তাহলে আমরা এইভাবে একটা শূন্য দিতে পারবো। এটা আমি এই শূন্যটা আমরা এখানে আগেও দিয়ে নিতে পারতাম, কিন্তু না দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু দশমিক আমাদের পরে আমরা এখানে দিলাম, যেমন সেমনি দিলাম। আগের অঙ্কটা এখানে একটা শূন্য দিয়ে নিয়েছিলাম, সেটাও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, এখানে শূন্য দিতে পারবো, যেহেতু দেয় না। তবে 870, তাহলে 8 বার দিলে 800 থাকে 70 অবশিষ্ট। যেহেতু আমাদের একবার দশমিক দেওয়া হয়ে গেছে, তাই আমরা এইভাবে একটা শূন্য দিতে পারবো। এবার 7 দিলে 700, তাহলে 0.87 উত্তর। এবার পাঁচেরটা দেখি আমরা। পাঁচেরটা হলো 0.3 100 দিয়ে ভাগ। এখন দেখো, এটা একটু কঠিন হইতে পারে, হয়তো মনে হতে পারে 0.3। হ্যাঁ, তা এখন আমরা এই যে, যেহেতু আমাদের প্রথম শূন্য আছে, আমরা শূন্যটা দিয়ে গেলাম, এই দশমিক আর দশমিক দিয়ে গেলাম, এটার দশমিক বা দ্বারা যে সংখ্যা আছে এটা দেওয়ার, আচ্ছা ঠিক আছে, শূন্য যায় না, বললো শূন্য, এখানে শূন্য দিয়ে নিই। এবার দশমিক দশমিক, এবার 3 কাটি। হ্যাঁ, শূন্য যায় না, শূন্য দিয়ে এখানে শূন্য দিয়ে দিলাম। এবার না দিলেও চলতো, যাকে এভাবে দিলে ভালো। দশমিক আর দশমিক, এবার 3 কাটলাম। 3-এর মধ্যে এখন যেহেতু আমাদের দশমিকের অঙ্ক 3 আছে, তো আমরা এইভাবে একটা দশমিকের অঙ্ক দেওয়া আছে, এই জন্য আমরা এইভাবে একটা শূন্য দিতে পারবো। কিন্তু শূন্যটা দেওয়ার পরও দেখা যেতেছে আমার ভাগটা বনতেছে না, তাহলে আমরা একটা শূন্যর বিনিময়ে আমরা এখানে একটা শূন্য দিতে পারবো। তো 3 বার দিলে 300, তাহলে কী হলো? 0.03 উত্তর হয়ে গেল। তো পাঁচেরটা হয়ে গেল। আমরা এবার ছয়েরটা দেখি। আমি বেশি বুঝাইতেছি না, কারণ একটু বেশি বোঝানোর প্রয়োজন পড়ি না, মনে করি না তোমরা পারবা, কিন্তু তোমরা দেখোই না, আর বুঝামো কি, পারো মূল্য হয়তো দেখো না। 24। এখন এটাকে আমরা, যেহেতু আমাদের যায় না, পড়লো শূন্য, শূন্য দিয়ে নিই, 24। এবার আমরা যেহেতু 24, এখন আমাদের দশমিকে নিতে হবে, দশমিক দিয়ে বিনিময়ে আমরা একটা শূন্য দিতে পারবো। এবার 200কে 200 থাকে 40 অবশিষ্ট। যেহেতু আমাদের একবার দশমিক দেওয়া হয়ে গেছে, তাই এইভাবে একটা শূন্য দিতে পারবো। 4 বার দিলে 400 হয়ে গেল। তো 6 নম্বরটা হয়ে গেল। আমাদের এই প্রশ্নমালার আর কোনো অঙ্ক নাই। আমাদের এখন এখানে আছে 7-এর ক। হ্যাঁ, কী আছে? 7-এর কতে আছে, যে 7-এর ক। অনুষ্ঠিত 7-এর কতে কী আছে? নিচে প্রশ্নগুলো উত্তর দাও, অর্থাৎ কতগুলো 0 1 দ্বারা 3 5 হয় সেটাকে আমাদের দেখাইতে। আমি একটা অঙ্ক তাহলে করাই দিই, আমাদের সময়কে চলে গেছে নাকি আজকে থাকবে না, তোমরা এত সময় নিয়ে দেখবে না, থাক আজকে আমার থাক, পরের পার্টে তোমরা এই অঙ্কটি বুঝতে পারবে, একটু জটিল আছে, তোমরা দেখলে ভালো হবে। তো ঠিক আছে, আজকের মধ্যে এখানে শেষ করে দিই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আবারও জানাই। আর দয়া করে যারা নতুন বা কেউ যদি দেখে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আজকের মতো কিন্তু ভালো থাকো সবাই, টাটা।